আসসালামু আলাইকুম। এমন কিছু ঘটনা গত 7 দিনে ঘটে গেল যে আসলে আজকে লাইভে না এসে পারলাম না। সুপ্রিয় ভিউয়ার্স, গতকালকে জানেন রাজবাড়ী জেলার দৌলদিয়া ফেরিঘাটে কি একটা ট্র্যাজিক ঘটনা ঘটে গেল যে এখন পর্যন্ত ২৬ জন মানুষ, কত আশা ভরসা স্বপ্ন নিয়ে লোকগুলো বাড়ি এসেছিলেন, ঈদ যাপন করলেন, ঈদ থেকে ফিরতেছিলেন। বাড়ি এসে তিনার পরিবারের সাথে কত রকম প্ল্যানিং করলেন, চাকরির স্থানে বা তার কর্মস্থলে ফিরে যাবেন, ব্যবসার স্থানে ফিরে যাবেন। 50 জন লোক নিয়ে গাড়িটা যাচ্ছিল কুষ্টিয়া থেকে। স্বপ্নগুলো মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। এর থেকে বড় কষ্টের যে বাবা একজন, তার স্ত্রী বাচ্চা নিয়ে যাচ্ছেন, তিনি আছেন, তিনার বাচ্চা বা ওয়াইফ নাই। আবার প্রেগন্যান্ট ওয়াইফকে নিয়ে যাচ্ছেন কর্মস্থলে ফিরে, প্রেগন্যান্ট ওয়াইফ নাই, লোকটা একা। এরকম কত ধরনের নিলয়। আলহামদুলিল্লাহ ভালো আছি, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। উইদাউট এনি ইনফরমেশন লাইভে চলে আসলাম। আসলে মনটা খুব খারাপ। কয়েকদিনের যে দুর্ঘটনা, প্রায় 250 জন মতো লোক গত 7 দিনে বাংলাদেশ থেকে রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের অ্যাক্সিডেন্ট, ট্রেন বাস কলিশন, পল্টন থেকে বাস পড়ে যাওয়া, বিভিন্ন প্রকারের অ্যাক্সিডেন্টে টোটাল 250 জনেরও উপরে মানুষ। এই 250টা ফ্যামিলির আত্মীয় স্বজন, নিজস্ব বাবা মা, ভাই বোন, কারো জামাই, কারো শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম, রাসেল মিডিয়া, ওয়েলকাম টু মাই লাইভ। সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে। তো এটা আসলে মানা যায় না। কালকের যে দুর্ঘটনাটা, আমরা তো ওইখানে ছিলাম না, যতটুকু ভিডিও দেখলাম বা যা কিছু দেখলাম, একটা গাড়ির হঠাৎ করেই যে কোনো একটা মেকানিক্যাল ফল্ট হতেই পারে, বাট যেভাবে হলো এটা আমরা কনফিউজড যে আসলে কি গাড়ি ড্রাইভার চালাচ্ছিল না হেল্পার চালাচ্ছিল। যাই হোক, এটা তদন্তে বের হয়ে আসবে। এটা তদন্ত কমিটিও গঠিত হয়েছে, তদন্তে এটা বের হয়ে আসবে যে আসলে কি চালকই চালাচ্ছিলেন না হেল্পার চালাচ্ছিলেন। যাই হোক, যদি চালক না চালিয়ে হেল্পার চালায়, এই কোম্পানির যে না, আদনান মিম, আলাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গলা বসে যায় নাই, ওই একটু বোধহয় রাত বেশি হয়েছে তো। আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় ট্রেনে উঠছেন কিনা। যাই হোক, আপনাদের জন্য যাত্রা শুভ হোক, ভালোভাবে এসে গন্তব্যে পৌঁছান সে কামনা করছি। সবাইকে সালাম দিয়েন, দোয়া করতে বলেন আমার জন্য। মোহাম্মদ দেলোয়ার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলী হায়দার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু রেহান শেখ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার দিন। আর আসলে দুইটা অ্যাক্সিডেন্ট, এই বিশেষ করে গতকালকে দৌলদিয়ার অ্যাক্সিডেন্ট আর একটা কুমিল্লার পদুয়ার বাজারের যে ট্রেন বাস অ্যাক্সিডেন্ট, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। কিছুটা তো খামখেয়ালি অবশ্যই চালকের। বাস দুইটার ক্ষেত্রেই বাসের যিনারা চালক ছিলেন একেবারে খামখেয়ালি, এটা ঠিক না। কোনোভাবে এটা ঠিক না, এটা মানা যায় না, এটা কোনোভাবেই মানা সম্ভব না। তার কারণ এত বেখেয়াল হলে তো হবে না, একটা ট্রেন আসতেছে, সবাই দেখতেছে, এতগুলো জীবন তার হাতে, সে ইচ্ছা খুশি মতো চলে গেল। ট্রেনটা এসে মেলে দিল 12 জন, আর এই 12 জনের ভিতর আবার
সরি, আসলে আমাদের তো অনেক ব্যস্ততার চাকরি, অনেক ফোন আসতেই থাকে। সরি, এক্সট্রিমলি সরি। ওর বাবাকে বলছে, সুলতান আলেন এনাম ওর বাবাকে বলছে, ওর বাবাকে বলছে। হ্যাঁ, ও সেই ফ্যামিলিরই ছেলে, ওর বাবা ওইটা, ও তাই, ওর 14 গোষ্ঠী তাই। ইমরান হোসেন, শিমুল পারভেজ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ভালোর জন্য আমরা কথা বলি, আপনাদের খারাপের জন্য আমরা কোনো কথা বলি না। ইউনুস আলী রাজন, আপনি অফিসে এসেন, আপনার সমস্যাটা দেখব। আদনান মিম, ওরকম কিছু, ওদের হচ্ছে জন্মগত ত্রুটি, ওদের জন্মগত ত্রুটি কথাটার ব্যাপক অর্থ, ওর তো ওই সেই যোগ্যতা নাই যে এই কথাটার অর্থ সে বুঝে নিবে, এই কথাটার অর্থ বোঝার মতো যোগ্যতা ওর নাই। যাই হোক, বাদ দেন এসব। ওই আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সুপ্রিয় ভিউয়ার্স, তখন যদি অনেক কুত্তা পাশে খেউ খেউ করে রাস্তার পাশে, আপনি যদি প্রত্যেক কুত্তাটাকে ইট দিয়ে বা লাঠি দিয়ে পিটাতে যান, আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য যত কুত্তাই পাশ দিয়ে চলে যাক, ডাকুক, ওই কুত্তার দিকে তাকানো যাবে না, তাহলে আপনি আপনার গন্তব্য থেকে বিচ্যুত হবেন। তো যাই হোক, ওই কুত্তা থাকবেই। সুলতান আল্লাহ নাম, রাসেল মিডিয়া, সবার জন্য বলছি ভাইয়া, ওই আপনি যখন রাস্তা দিয়ে যাবেন অবশ্যই ওই কুত্তাগুলো থাকবে, ওই কুত্তাগুলো থাকবেই। যাই হোক, ফাইন্ড আউট করা হবে, সমস্যা নাই। তো আসলে এই দুর্ঘটনাগুলো কাম্য না। ঝিনাইদহ 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, মোট 2টা মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে 4টা, 5 জন লোক আহত হয়েছে, 2 জন লোকের মৃত্যু হয়েছে। তো আসলে তেল নিয়ে মিরাজুল ইসলাম, আপনারা যে কথা বলতেছেন তেল নিয়ে, সমস্যাটা আমরা যারা বাইকাররা আছি, আমরা বাইকাররাই করতেছি। এটা পাম্পের সমস্যা না, দেশে তেলেরও সমস্যা না। অধিকাংশ বাইকারই ঈদের দিনও আমরা, আমাদের লোক ধরছে, পাম্পের থেকে তেল নিছে, পাশে যেয়ে বিক্রি করতেছে। আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদেরকেই প্রথমে চেঞ্জ করতে হবে, নাহলে দেশ চেঞ্জ হবে না। তো হ্যাঁ, আদনান মিম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওদেরই তো ওই যে জন্মগত ত্রুটি বললাম তো। যাই হোক, তারপরেও দেখা হবে, ওর সাথে দেখা হবে, খুব সত্তর দেখা হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আসলে মানা যায় না, এই দুর্ঘটনাগুলো। ওরা তো এই জিনিসটারও গুরুত্ব বোঝে না যে গতকালকে যে 26 জন লোক মারা গেল, ট্রেন দুর্ঘটনায় 12 জন লোক মারা গেল, তাদের স্বজনদের যে একটা অবস্থা, এই গুরুত্বটা বোঝার মতোও তো মানুষ ওরা না। যাই হোক, ওইগুলো বাদ দেন। আর তেলের যে সমস্যাটা, টোটাল আসলে বাইকাররা কিছু মনে করবেন না, আপনাদের জন্যই। তার কারণ এত তো ক্রেজি হওয়ার দরকার নাই তেলের জন্য, তেল আছে। আপনি বারেই, এমনও হচ্ছে যে একই পাম্প থেকে তেল নিয়ে আবার পিছনে লাইন দিয়ে দিচ্ছে, আবার এই পাম্প থেকে আর এক পাম্পে যাচ্ছে, আর এক পাম্প থেকে আর এক পাম্পে যাচ্ছে। এত ক্রেজি হওয়ার দরকার নাই, বিজনেস সব জায়গায় করলে হবে না। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাব্বির আহমেদ, ওয়েলকাম টু মাই লাইফ। রিপন হোসেন, হ্যাঁ, প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আপনি ওইখানে থাকতে বিএসপি অ্যাকাউন্ট করে লার্নার করে আসবেন, অথবা
আপনি যদি স্বল্প দিন বাংলাদেশে থাকেন তাহলে মগবাজারে ইন্টারন্যাশনাল অটোমোবাইল অথরিটি একটা অফিস আছে, ওইখান থেকে আপনি ওই ড্রাইভিং পারমিট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইকাররাই আসলে সমস্যাগুলো করতেছে, বাইকারদের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এটা অবশ্যই বাইকারদের জন্য। বাইকাররা ওই যে তেল, হ্যাঁ সুলতান আলম অবশ্যই করব, ব্যবস্থা হবে। ওই যে ব্যবস্থা নিবে সে অলরেডি ইনফর্মড হয়েছে, ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই। যাই হোক, বাইকার ভাইয়েরা রাগ করবেন না। এখানে আমরা এমন একটা পেশা আছি, সবাইকে খুশি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো তারপরেও আমার লাইফে এমন ঘটনা ঘটেনি। যাই হোক, ওই যে বললাম যে জন্মগত ত্রুটি। তোর বাবা ইউ উইল সি দ্য কনসিকুয়েন্সেস। তুই তো ইংলিশ বুঝিস না, বুঝতে পারবি না। যাই হোক, বাদ দেন। রাসেল মিডিয়া আতঙ্কের কিছু নাই। এখন পর্যন্ত দেশে এমন কোনো তেলের সমস্যা নাই, সমস্যা থাকবে না। যাই হোক, এমন দুর্ঘটনা আসলে কারোরই কাম্য না। তো এই এত সুন্দর একটা আলোচনার মধ্যেও যারা খারাপ কমেন্ট করতে পারে, তারা জন্মগত ত্রুটি ছাড়া এটা আর কোনো সমস্যা হওয়ার কথা না। সকলে এই জিনারা এটা শহীদি মৃত্যু, এই দুইটা মৃত্যুই শহীদি মৃত্যু। তো এই সকল শহীদকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো আর দুর্ঘটনা রোধে আসলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং শৌর্য, আর আপনার গতি নিয়ন্ত্রণে রাখা, ওভারটেক না করা, ওভার স্পিড না করা, ওভারটেকিং না করা, ওভারলোড না করা, এই জিনিসগুলো করা যাবে না। আর দৌলদিয়ার যে গাড়িতে ফেরিতে উঠতে যে ঘটনা, আসলে এই সব জায়গায় এই ফেরিঘাটে যাওয়ার পরে, এখন সাধারণত পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা ব্রিজে বা দৌলদিয়া ঘাটে বা পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন নাই। তো সেইখানে চালক মহোদয় যিনি থাকবেন, ড্রাইভার যিনি থাকবেন, তিনারা আসলে, হ্যাঁ সুলতান আলম সঠিক, এই মাসে তেল বেশি বিক্রি হয়েছে। অতএব এই ঘটনাগুলো ঘটাচ্ছে বাইকাররা, গাড়িওয়ালারা না। যেমন বাস বা ট্রাক কোনোটা তো বন্ধ নাই, বাইকারদের জন্য এই সমস্যাটা হচ্ছে। বাইকাররা ওই যে খাটের নিচে ড্রামে তেল ভরতেছে। ওই যে রাজ ইসলামের মতো জন্মগত ত্রুটির লোকজনগুলো, রাজ ইসলাম যে একটু আগে আসলো, ওই জন্মগত ত্রুটির লোকটা, ওই ধরনের লোকজনরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই জন্য ওদের সমস্যা হচ্ছে আমি কথা বললে। তো যাই হোক, আপনি চালক মহোদয়, আপনাকে বলতেছিলাম, আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন তো? পাম্পে গাড়ি ধরছে কেন? সারা বাংলাদেশে ধরছে। এটা ঝিনেদায় না, ঝিনেদায় বরঞ্চ ওইভাবে ধরা হচ্ছে না। অবশ্যই ধরবে জিহাদ হাসান। আপনার গাড়ির কাগজ নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার হেলমেট নাই, অবশ্যই গাড়ি ধরবে। আপনার গাড়ি কেন ধরবে না? আপনি সবকিছু ঠিক করেন, ধরবে না। এটা আইন করছে সরকার। আর প্রচলিত আইনে আপনি আপনার রেজিস্ট্রেশনবিহীন গাড়ি বের করতে পারবেন না, আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন না, হেলমেট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। আপনি কেন এই একই মেসেজ বারে বারে দিয়ে যাচ্ছেন যে স্যার পাম্পে গাড়ি ধরছে কেন? কপি পেস্ট করতেছেন। অবশ্যই গাড়ি ধরবে জিহাদ হাসান। কপি পেস্ট আর করেন না, মানুষকে ডিস্টার্ব করেন না।
যাই হোক, চালক মহোদয়, আপনি অন্তত গাড়িতে থাকেন, আপনি নিজে চালান, আপনার হেল্পার বা সুপারভাইজারের উপরে ডিপেন্ড করেন না। এতগুলো মানুষের জীবন নিয়ে আপনি খেলা করেন না। অবশ্যই কোনো না কোনো কিছু ঘটছে, ওই গাড়ি কোম্পানির লোক ইনভেস্টিগেশনে সবই বের হবে, সব কিছু বের হবে, কার দোষ, কার ত্রুটি, কার সমস্যা, সব কিছু বের হবে। এনামুল ভাই, সমস্যার সমাধান হবে। আসলে আমরা সবাই ক্রেজি হয়ে গেছি, এত ক্রেজি হওয়ার দরকার নেই। আমার গাড়িতে যতটুকু তেল আছে আমি চলি, শেষের দিকে এসে দেখা যাক। মোহাম্মদ রিপন হোসেন, এই আইনটা আমাদের দেশেও আছে, সড়ক পরিবহন আইন 22 ধারা, সড়ক পরিবহন বিধি 42 বিধি, যে হায়ার পারচেজ, অর্থাৎ আপনি শোরুম থেকেই, শোরুমের মালিকের নামে আপনার গাড়িটার রেজিস্ট্রেশন হবে, পরবর্তীতে আপনার নামে নাম পরিবর্তন হবে, কিন্তু আসলে প্রয়োগ নাই। সমস্যা এটাই যে প্রয়োগ নাই। প্রয়োগও খুব তাড়াতাড়ি হবে, এই বিষয়ক অর্ডার আসবে। না ভাই, কেন রাগ হবে? এই লত্ত কাজী এই ঝিনেদাও হচ্ছে, জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। ফুয়েল কার্ড এটা হচ্ছে ঝিনেদায়, অলরেডি জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে, এটা হচ্ছে। স্যার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন, জেলা সম্মানিত পুলিশ সুপার স্যার তিনারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। রাসেল মিডিয়া, এটা তদন্তে সব বের হবে। আসলে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, দেখা যাক, সবকিছুই বের হবে। কোনো কিছুই, আমি একটু আগে লাইভে আসার আগে রাজবাড়ী জেলা পুলিশের সাথে কথা বলছি, এখনো কোনো কিছু নিশ্চিত করে তিনারা বলতে পারেন নাই। তদন্তকালীন সময় আসলে আমরা মন্তব্য করতে পারি না, যে তদন্ত যা আসবে সেটাই আমরা মেনে নিব। ওকে, আদনান মিম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। কালকে ইনশাল্লাহ তুলে আনবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যাই হোক, আসলে একটু মনটা খারাপই হয়ে গেছে, এমন কমেন্ট আমি কোনোদিন পাইনি বা দেখিনি। যাই হোক, আপনারাই এর বিচার করবেন, আপনাদের উপরে বিচার থাকলো। এস এম সজীব, আসলে আমরা তো বোকাই, আপনি তো চালাক, আপনি কাগজ ঠিক করেন না। কাগজ যদি সঠিক থাকে, আপনার দুর্বলতা কিসের? আপনার কিসের দুর্বলতা? আপনি যে কত বড় বোকা, এই যে কমেন্ট করে তার পরিচয় দিলেন। আপনি কত বড় বোকা বা আপনি কত বড় বুদ্ধিমান? কাগজ ঠিক না থাকলে সে তো তেল নিতে আসবে না। হেলমেট কাগজ ঠিক না থাকলে সে তেল নিতে আসবে না। আপনি তো রাসেল মিডিয়া, আপনি তো মিডিয়ার লোক, আপনি তো নিজে জানার কথা যে কাগজ ঠিক না থাকলে ওই গাড়ি বের করতে পারবে না। আপনি এমন মন্তব্য করলে চলে ভাই? দায়িত্বশীল পদে থেকে তো এইভাবে মন্তব্য করা যায় না। কাবিল হোসেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওইভাবে কোনো মাসুদ রানা, আপনি পুরনো গাড়ির জরিমানার বিষয়ে ওইভাবে কোনো আইন বা বিধি এখনো হয়নি, আপনি করতে পারবেন, কাগজ করতে পারবেন যে কোনো সময়। মিঠু মোস্তফা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলেকট্রিক বাইক টপিক কিছু বলুন। ইলেকট্রিক বাইকের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, ওইটা মোটরযান না, ওর রেজিস্ট্রেশন করা লাগে না। তবে আপনি এটা চালাতে গেলে হেলমেট পরেন আপনার নিরাপত্তার জন্য। আনরাজ হোসেন সবুজ, মিঠু মোস্তফা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর রাজ ইসলামের মতো জন্মগত ত্রুটির লোকজনগুলো আমার লাইভে যেন আর না আসে। আপনার মতো ভিউয়ার্স আমার দরকার নাই।
করতে পারবেন, শাহিন আলম রেজা, আপনি করতে পারবেন। তো আসলে সবাই ধৈর্য ধরেন। আমি এর মধ্যে বলছিলাম যে আসলে ধৈর্য ছাড়া এই সমস্ত দুর্ঘটনার মূলেই হচ্ছে ধৈর্যের অভাব। রিয়াদ হোসেন, ওই রাজ ইসলামকে ওইটা বললেন, রাজ ইসলাম বুঝবে, ওকে বুঝাই দিব। যাই হোক, চালক ভাইদের প্রতি অনুরোধ করছি, আপনারা অন্তত ইচ্ছা খুশি মতো গাড়ি চালায়েন না। যে আপনাকে টাইম বেঁধে গাড়ি চালাবেন রূপসাগড়ায়, এগুলো করেন না। ধৈর্য ধরুন। একটা মৃত্যু যে কত কষ্টের, কত বেদনার, এই যে যে প্রায় 250 জনের মতো লোকের জীবন টোটাল গত 7 দিনে গেল, তাদের স্বজনরা বুঝছে। আপনার স্বজন তো যায়নি, আপনি বুঝবেন না। ওই হরিণাকুণ্ডুর ফারুক ভাই, তিনার ছেলে গফুর, 14 বছর বয়স ছিল, ঈদের দিন জীবনটা গেল। তিনি বুঝছেন যে একজন স্বজন হারা লোকের বেদনা কতটুকু। রাজ ইসলাম, আপনার মতো জন্মগত ত্রুটির লোকজন এসব বুঝবে না রে ভাই। আপনার সমস্যা তো জন্মগত, আপনি কিভাবে বুঝবেন বলেন? আপনি কিভাবে বুঝবেন মানুষের কষ্ট? একজন পিতার কষ্ট, একজন সন্তানের কষ্ট, একজন ভাইয়ের কষ্ট, একজন মায়ের কষ্ট, একজন বাবার কষ্ট, একজন স্বজন হারার লোকের কষ্ট, এটা আপনার বোঝার ক্ষমতা নাই। আপনি ওই পরিবেশে জন্মগ্রহণ করেননি, আপনি ওই পরিবেশে বড় হননি, ওই সেন্সটা আপনার মধ্যে নাই। মানুষের কষ্ট বোঝার মতো মানুষ আপনি না। আদৌ আপনি মানুষ কিনা আমাদের সকলের সন্দেহ আছে। উই হ্যাভ ডাউট। আর ইউ রিয়েলি হিউম্যান বিইং অর নট? ফারুকুল ইসলাম, নাম্বার প্লেট আসার কতদিন পর আইডি কার্ড আসে? আইডি কার্ড বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন ভাই? আমি বুঝতে পারিনি। আপনি নাম্বার প্লেট বলতে কি বুঝাতে চাচ্ছেন আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আমি আপনার কথাটা বুঝতে পারিনি। সরি, সুপ্রিয় ভিউয়ার, সরি। সজীব হোসেন, অনেক ধন্যবাদ। মিঠু মোস্তফা, থ্যাংক ইউ। সত্যি ওই যে কথাটা বললাম, যে রাস্তায় চলতে গেলে আপনি যদি ঘেউ ঘেউ করা কুত্তা সবগুলোকে তাড়াতে চান, ইট মারতে যান, লাঠি দিয়ে মারতে যান, আপনি রাস্তা আগাতে পারবেন। অনেক ধন্যবাদ মিঠু মোস্তফা, অনেক ধন্যবাদ। বাট আমি এমন কমেন্ট তো কখনো পাইনি ভাই, এই জন্য কষ্টটা লাগলো। যাই হোক, ওই লোকটার তো আসলে স্বজন কাকে বলে এটা জানে না। যাই হোক, পল্টন হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চালক মহোদয়রা এইটার পাড়াপাড়ি করেন না। আর এই কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এবং খুলনা, আমি আমার জেলা প্রশাসক স্যার এবং সম্মানিত পুলিশ সুপার স্যারের মাধ্যমে এই 4 জেলায় কথা বলবো রূপসা এবং গড়াইয়ের চলার ব্যাপারে, তাদের টাইম একটু বাড়ানোর ব্যাপারে। এটা অবশ্যই এই বিষয়ে আমরা কথা বলবো। তো এইভাবে চলবেন না। একটা লোকের জীবন চলে যাবে, সেই চালানো তো আপনি চালাবেন না। হ্যাঁ, রিয়াদ হোসেন, আমি ঝিনাইদহতে আছি। তো আবির আহমেদ, আপনি অফিসে আসবেন, দেখা হবে।
জিক্সার মনোটন বাইক আছে, ঝিনাইদহ শোরুম পেপার কত টাকা লাগে? এটা তো বিআরটি এর বিষয়, আপনার কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে বিআরটি, এই বিষয়টা আমরা জানি না মনোয়ার। দশ বছরের টাকা জমা দিলে তো ডিজিটাল নাম্বার প্লেট বিআরটি এর থেকেই দিবে। মোহাম্মদ আব্দুল্লাহ, আশিক খান, যাদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসবেন। আপনারা যারা এই ধরনের কথা বলেন, আপনাদের আদতে এরকম ঘটনা কখনো ঘটেনি, আমাদের অনেক অ্যানালিসিস আছে। রাজ ইসলাম, আপনি অলরেডি বলে ফেলছেন, আপনার সাথে আর আসলে কমেন্ট করতে চাচ্ছি না, আমার আলোচনা বিঘ্নিত করছেন আপনি, সরি। সোহেল রান, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ ইমদাদুল হক, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মোটরসাইকেল কতদিন পর্যন্ত ম্যাচ থাকে, কথাটা বুঝতে পারিনি মাসুদ শেখ, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। কতদিন পর্যন্ত ম্যাচ থাকে কথাটা বুঝতে পারিনি। হাফ টাকা ফুল টাকা, আবির আহমেদ, আমি বলতেছি হাফ টাকা ফুল টাকার বিষয়টা হচ্ছে, হাফ টাকা আসলে না, মানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার, ডিজিটাল নাম্বার প্লেট, ট্রাস্টি ফান্ড সব সহ 2 বছরের যেই ট্যাক্স টোকেন দেয় সেইটা সহ। মিঠু মোস্তফা, আপনি ঝিনাইদহ ট্রাফিক অফিসে আসবেন, যে কোনো সময় আসবেন, চা খেয়ে যাবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। যে কোনো, আমি অন্তত আমার অফিসে আসলে, আমার অফিসে যারা আসছে তারা জানে যে আমি অন্তত প্রত্যেককে বসতে দিই, অন্তত এক কাপ চা খাওয়াতে চেষ্টা করি, যদি তিনার ব্যস্ততা না থাকে। আমার দিক থেকে এগুলো ত্রুটি থাকে না। যাই হোক, সাধারণত সিসি ভেদে তো রেজিস্ট্রেশনের টাকা হয়, তো 12,000 টাকা মতো লাগে 2 বছরের ট্যাক্স সহ, আর 10 বছরের ট্যাক্সের ক্ষেত্রে লাগে 20,000 প্লাস। এই জন্য আপনি কোনটার কথা বলতেছেন আপনি ভালো বুঝবেন। তো আসলে আমার মতে একবারে করে নেওয়াই ভালো, তার কারণ একটা কথা আমাদের অঞ্চলে বলে যে ঘোড়া কেনার আগে চাবুক কিনা, অর্থাৎ আপনি মোটরসাইকেল কেনার আগে রেজিস্ট্রেশনের টাকা আগে জোগাড় করেন। আর অতি সত্বর আইন হয়ে যাচ্ছে যে শোরুম থেকেই আপনার করতে পারবেন, একবারের নাম্বার হয়ে বের হবে। সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা কার্যকরী হয়ে যাবে। যেমন ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার নামে রেজিস্ট্রেশন পুরাপুরি না, বর্ষা বৃষ্টি এন্টারপ্রাইজ পুরাপুরি না। তো অকশনের কাগজ, মাসুদ শেখ, আপনার কিসের অকশন, এটা ক্লিয়ার বললে আমি বুঝতে পারতাম। যদি আপনার শুধুমাত্র কাস্টমসের অকশন হয়, ওই কাস্টমসের অকশন দিয়ে আপনি কাগজ রেজিস্ট্রেশন করে তারপরে গাড়ি বের করতে পারবেন। আর অন্য অকশন হলে সড়ক পরিবহন বিধি 163 ধারা মোতাবেক আপনার গাড়ির কাগজ হবে না, এবং ওইটা ভাঙগাড়ি হিসেবে বিক্রি হয়েছে, স্ক্র্যাপ, ওই গাড়ি আপনি চালাতে পারবেন না, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। কামরুজ্জামান, ইনশাল্লাহ দেখবো ভাই, দেখবো। রিয়াদ হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হানিফ মন্ডল, টেম্পু, অটো, এগুলো তো, টেম্পু তো ট্যাক্স দেয়, তাদের হলে ট্যাক্স দেয় ভাই। সামাদ ভাই, আপনি খবর নিয়েন, তারা ট্যাক্স দেয়। তানজিল রহমান, স্যার আমার কাছে নিলামের গাড়ি আছে, কিন্তু অরিজিনাল নিলামের পেপার হারিয়ে গেছে। কোন জায়গার নিলাম তানজিল রহমান? আপনার আসলে যানবাহনটা কোন জায়গা নিলাম? কাস্টমসের নিলাম ছাড়া আর কোম্পানির নিজস্ব গাড়ির নিলাম ছাড়া কাগজ হয় না। ইমদাদুল্লাহ, ইনশাল্লাহ আসবো। তো যাই হোক,
আসলে কয়েকটা দুর্ঘটনার জন্য আসলে চালকদেরকে ট্রাফিক ব্যবহারকারী অর্থাৎ সড়কে চলাচলকারী সকলকে আসলে সাবধানতা করার জন্য আজকের লাইভ, যে আসলে একটা কথা আছে স্পিড ডেথ স্লো লাইফ, অর্থাৎ আপনি যত স্পিড দিবেন মৃত্যু আপনার তত কাছে, আপনি যত স্লো হবেন তত মৃত্যু আপনার দূরে যাবে। এইটাই সবাই মেনে চলবেন। সকলে ট্রাফিক আইন ও সাইন এবং রোড মার্কিং অর্থাৎ রোডে যেই মার্কিংগুলো দেওয়া থাকে সেই মার্কিং অনুযায়ী সকলে চলবেন। একটা জিনিসই মনে রাখবেন যে আপনার ফ্যামিলি, আপনার স্বজন কিন্তু আপনার বাড়িতে আপনার অপেক্ষায় আছে। কখনোই আপনার ব্যস্ত হবেন না। তানজিল রহমান, আপনার এই গাড়ির কাগজ হবে না ভাই। আদালতের মাধ্যমে যেই আপনি করছেন এটা কাগজ হবে না ভাই, আপনি কিছু মনে করেন না, এর কাগজ হবে না। যাই হোক, সবাই ট্রাফিক আইন ও সাইন রোড মার্কিং গুলো মেনে চলেন এবং নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদে রাখুন। আপনি অনেক ভালো গাড়ি চালান, নিরাপদে গাড়ি চালান, আর একজনও আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। সেই বিষয়ে নাফিজ ইকবাল, ট্যাক্স টোকেন হারিয়ে গেলে একটা জিডি করবেন, ট্রাফিক অফিস থেকে ক্লিয়ারেন্স নেবেন, এনআরবিসি ব্যাংক থেকে তুলে নেবেন, এটা একেবারে সহজ। মোহাম্মদ আতিকুজ্জামান সাদেক সুন্দর কোশ্চেন করছে, বাইক চালাতে কি কি কাগজ লাগে? আতিকুজ্জামান সাদেক, বাইক চালাতে রেজিস্ট্রেশন কার্ড অথবা স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার হেলমেট, এইগুলা হলেই আপনি বাইক চালাতে পারবেন, কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ব্যাপী। তানজিল রহমান, আপনি হয়তো না বুঝে কিনছেন, এখন এটা পারলে কারো কাছে বুঝায় বিক্রি করে দেন স্ক্র্যাপ হিসেবে, আপনার এই গাড়ির কাগজ হবে না। আবির হোসেন, অনেক ধন্যবাদ। মোহাম্মদ হাসান রিয়াদ, ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ আসবো। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স করতে মেডিকেল সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতা সনদ। শিক্ষাগত যোগ্যতা বললে মিনিমাম 8 পাস, আর আপনি যদি অনেক বড় ডিগ্রিধারী এমএ পাস হন, আপনার এসএসসি সার্টিফিকেট ফটোকপি লাগে আর 2 কপি ছবি লাগে। আপনি লার্নার করবেন, এরপরে আপনার পরীক্ষা হবে, পরীক্ষার পরে যে ফাইল জমা দিয়ে আপনি লাইসেন্স নিয়ে নেবেন। এনামুল হক বলছেন মোটরসাইকেলের কাগজের ফটোকপি কি বৈধ? না ভাই, বৈধ না, বৈধ না। তামিম আহমেদ, আসলে এস পার ল আপনি নাম্বার ছাড়া গাড়ি চালাতে পারেন না, এই জন্য ব্যাংক ড্রাফের গাড়ি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না। যদি আপনাকে কেউ ছাড় দেয়, এটা মানবিক বিষয়। বিভিন্ন রেট আছে সাদ্দাম হোসেন, আর বিআরটিএ তো এটা উঠানামা করে, এই জন্য এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বলতে পারবো না। আশিকুর রহমান, অবশ্যই অবশ্যই, আপনি তো আমার একজন খুব বিগ ফলোয়ার, অবশ্যই। সবাই আপনারা এই মুহূর্তে যারা আছেন লাইভে তারা বিগ ফলোয়ার, আর যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমি একটা অন ট্রায়াল বেসিস একটা ওয়েবসাইট খুলেছি www.boshiud.com। এইখানে আপনারা করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে পরীক্ষা বা এরকম কিছু আপনারা দেখতে পারেন এবং আপনার কনফিডেন্সকে বিল্ড আপ করতে পারেন যে কিভাবে পরীক্ষা দিতে হয়, ড্রাইভিং লাইসেন্সের ধাপগুলো ক্রস করতে হয়, সাকসেস হতে হয়, সেগুলো সব পাবেন। ট্রাফিক আইন ও বিধি পাবেন। মোহাম্মদ রবিউল, আসলে এটা আমাদের নিজেদেরই বুকামি। একজন লোক টাকা চাইলো আর আপনি তাকে অনলাইনে টাকা পাঠাবেন কেন? আপনি জিডি করেন, জিডিটা আমাকে পাঠিয়ে দিন, আমি দেখবো, ইনশাল্লাহ দেখবো। মিঠু মোস্তফা, অনেক ধন্যবাদ। রানা হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে লাইভ শেষ করতে চাচ্ছি, আবারও আসবো, আপনাদের মধ্যে ফিরে আসবো, আপনারা দোয়া করবেন। সবাই সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।